নবী পাক জীবনে মুখ ভর্তি করে করে নবী পাক যখনই খেতেন ছোট ছোট লোকমা সুবহানাল্লাহ বললাম আর নবী পাক খেতে খেতে খাবারটা যদি দস্তরখানায় পড়ে যেত ওটা আবার নবী পাক উঠিয়ে খেতে ওটাও খাওয়া তুলে খাওয়াটা হলো সুন্নাত জোরে বলো আর আমার নবী বলেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসবো আর ওমান আহাব্বানি যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে জোরে বলো আমার নবী বলেন মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদে উম্মতি ফালাহু আজরে মিআতি শাহীদ ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন জোরে বলো আর একটু ভালোবাসায় বলা গেল না হযরত ওসমান ইবনে আফফান চলে গেলেন ও যুবকেরা ও আমার মুরব্বি বাদারা মায়েরা বোনেরা মগিরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর বিআদি মাফ করুন গুনাহটা ক্ষমা করুন আপনি আমার জন্য দোয়া করেন আপনি আমার জন্য দোয়া করেন আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার মাল যেন কমে যায় আমার মাল যেন কমে যায় আমি উসমানের বড়টা চিন্তা হয় এত মানে বরকত হয়ে গিয়েছে আমার বড়টা ভয় হয় হয়তো আমি আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ইবাদত করতে পারবো না এত বন্দেগী করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন আমার মাল যেন কমে যায় হুজুর এত মালে আমার বরকত আল্লাহ দিয়েছে বড়টা ভয় হচ্ছে হয়তো আমি আপনার পিছনে দাঁড়িয়ে আল্লাহ পাকের এত ইবাদত আর করতে পারবো না আপনি দোয়া করে আমার মাল যেন কমে যায় জীবনে কাউকে এই দোয়া চাইতে শুনেছেন আপনারা একটু হ্যাঁ দেন জীবনে এই দোয়া চাইতে কাউকে শুনেছেন দোয়া করে আমার এত মাল লাগবে না মাল যেন কমে যায় আপনি দোয়া করেন জীবনে শুনেছেন এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভরি ভরি রাজা হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি আমার 2 বিঘা জমি থেকে পড়েছে এই জগতে হাই সেই বেশি চাই আছে যার ভরি ভরি রাজা মশাই কি বলে উপে তোমার এই জমিটুকু আমার লাগবে উপেন বলে রাজা মশাই আমার এইটুখানি আছে রাজা বলে উপে তোমার ওটা পেলে আমার দৈর্ঘ্য আর প্রস্থ সমান হতো আমাদের এত থাকার পরও আমাদের মন ভরে ইনকাম করাটা গুনার কোনো কাজ না কিন্তু ব্যবসা করতে গিয়ে আল্লাহ আল্লাহ রাসূল ভুলে যায় ওটা হলো গুনার কাজ ব্যবসা করা চাকরি করা ওটা কোনো গুনার কাজ না কিন্তু ব্যবসা করতে গিয়ে যদি আল্লাহ আল্লাহর রাসূল ভুলে যায় ওটা হলো গুনার কাজ ব্যবসা করাটা ইবাদত যদি ব্যবসাটা হয় হালাল সুবহানাল্লাহ বলে দোকানদারি করাটা ইবাদত যদি ওই দোকানদারি ব্যবসা করা যদি হালাল ব্যবসা হয় ওই ব্যবসা করাটা আল্লাহ আপনার আমার নামায় আমালে সওয়াব লিখে দেবেন জোরে বলো কিন্তু দুঃখ তো এটা বর্তমান সমাজে ব্যবসালে পাগল ইবাদত ছেড়ে দিচ্ছে মসজিদের পাশে দোকান আসরের আযান হয়ে গেল 200 টাকা লাভ করবে 7 মিনিট লাগে আসরের নামাজটা পড়তে 7 মিনিট কি 8 মিনিট লাগবে 200-300 টাকা লাভের জন্য আসরের নামাজটাই ছেড়ে দিল বলেন ঠিক বলছে না মাগরিবের ফরজ নামাজ সহ সুন্নাত আর নফল কম বেশি 15 মিনিট লাগে মাগরিবের নামাজটাই ছেড়ে দিল 200-400 টাকা লাভ করবে এত আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে ফেলেছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ যে ব্যবসা আল্লাহ আল্লাহর রাসূল ভুলিয়ে দেয় ওটা ব্যবসা না ওটা জাহান্নামে যাবার রাস্তা তৈরি হচ্ছে কথা ঠিক বলছে না ভুল বলছে যে ইনকাম আমাকে আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে সরিয়ে দেয় ওটা ইনকাম না ওটা জাহান্নামের রাস্তা তৈরি হচ্ছে বলুন নাউযুবিল্লাহ জোরে বলুন আস্তাগফিরুল্লাহ উসমান ইবনে আফফান জানা শানে আল্লাহর রাসূল বলেছেন উসমান রাফিকি ফিল জান্নাহ তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু জোরে বলো
নবী পাকের কাছে এসে বলে হুজুর দোয়া করেন আমার মাল যেন কমে এত মালে আল্লাহ বরকত দিয়েছেন আমার ভয় হয় হয়তো আমি আপনার পেছনে দাঁড়িয়ে আর বেশি ইবাদত করতে পারবো না নবী বলে উসমান কি দোয়া চাও তুমি যে হুজুর দোয়া করে নবী বলে যাও আজ থেকে তুমি আর নিচেই বসে খাবে না আর দস্তরখানা বিছিয়ে খাবে না তার মানে দস্তরখানা বিছিয়ে খেলে আল্লাহ পাক রিজিকে বরকত দেয় সুবহানাল্লাহ বলবেন না দস্তরখানা বিছিয়ে খেলে আল্লাহ পাক রিজিকে বরকত দেয় বলুন আলহামদুলিল্লাহ উসমান নিচেই বসে খাবে না আর দস্তরখানা বিছাবে না তুমি আজ থেকে উটের পিঠে চড়ে চড়ে খাবে উটের পিঠে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে চেপে খাচ্ছে মাল কমা দূরের কথা মাল আরো বেড়ে যাচ্ছে জোরে বলা গেল না আল্লাহ নবী সামনে চলে গেলেন ও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ পাকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি উসমান আমার মাল ক্ষমা দূরের কথা আমার মালে আরো বরকত হয়ে যায় আমার মাল ক্ষমা দূরের কথা আমার মালে আরো বরকত হয়ে যায় আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দিয়ে দে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে হেসে দাঁড়িয়ে দেন আল্লাহ নবী সরিয়ে দেন ও উসমান বলো তো দেখি তুমি যখন উটের পিঠে চড়ে চড়ে খাও তুমি যখন উটের পিঠে চড়ে চড়ে খাও যে মালগুলো নিচে পড়ে যায় যে মালগুলো খেতে খেতে জমিনে পড়ে যায় ওগুলোকে কি করো বাবা ওগুলোকে তুমি কি করো ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আল্লাহ আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আমার খাওয়াটা মিটে গেলে উটের পিঠ থেকে নিচে নেমে ওগুলো ঘুরিয়ে ধুলোগুলোকে সাফ করে দে আল্লাহ পাকে দেওয়া রিজিক মনে করে আমি উসমান ওগুলোকে আবার খেয়ে নে আল্লাহ নবী জানিয়ে দেন আল্লাহ নবী সরিয়ে দেন ও উসমান তুমি আল্লাহ পাকে দেওয়া রিজিকে এত সম্মান করছো বাবা এত তাজিম করছো বাবা আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছে এতটা রাজি হয়ে গিয়েছে তোমার মালেতে আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ওগুলো কুড়িয়ে তুলে ধুলো সাফ করে আল্লাহর দেওয়া রিজিক মনে করে আবার তুমি খেয়েছো উসমান তুমি আল্লাহর দেওয়া রিজিককে এত সম্মান করেছো বল আল্লাহ তোমার মালে আল্লাহ এত বরকত দিয়ে দিয়েছে জোরে বলবেন না খাওয়া ওটাও ইবাদত যদি সুন্নাত তরিকায় হয় পিপাসা লেগে যে পান করবেন ওটাও ইবাদত যদি সুন্নাত তরিকায় হয় সুন্দর করে পাত্রে পানি নিয়ে বসে বিসমিল্লাহ বলে পান করলেন এক ঢোক পাত্র সরিয়ে নিয়ে নিঃশ্বাস নিয়ে আরেক ঢোক পান করলেন পাত্র সরিয়ে নিয়ে নিঃশ্বাস নিয়ে আরেক ঢোক পান করলেন পান করা হয়ে গেল আলহামদুলিল্লাহ বলে এটা হলো পান করা সুন্নাত তরিকা বলুন না সুবহানাল্লাহ এই তরিকা যদি পান করি পিপাসাও মিটবে সুন্নাতে সওয়াব লেখা হবে বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদতের জন্য বানিয়েছে এত সম্মান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে কোরআন শরীফ সূরা 3 আল্লাহ পাক চারটি জিনিসের কসম আগে খেয়েছে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين وأولي القسم আল্লাহ পাক চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ বলে মানুষকে উত্তম রূপে আমার আল্লাহ বানিয়েছে জোরে বলো যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর আল্লাহ আমাদের করেছেন বলুন আলহামদুলিল্লাহ এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছেন কোরআন শরীফ সূরা হাসর আল্লাহ পাক জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মিন খাশিয়াতিল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাযিল করতাম কোথায়
আলা জাবাল, আলা মানে উপর, পাহাড়ের উপরে। কোন কোরআন? আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলেন যালিকাল কিতাব, ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব। আল্লাহ বলেন লা রাইবা ফীহি, সন্দেহ না। সুবহানাল্লাহ বলুন। তারপরেই আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন, আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিয়েছি। বলুন না সুবহানাল্লাহ। ফেসবুকে 3টে ভিডিও পোস্ট করে কোরআন শরীফ ছিঁড়ে 3টে পোস্ট করে বলে পৃথিবী থেকে কোরআন শরীফ মুছে দাও। ওর কীর্তি দেখেছে? দলতিতা গ্রাম থেকে কোরআন মোছার ক্ষমতা নাই, মানে পৃথিবী থেকে কোরআন মুছে দাও। আল্লাহ পাক শয়ে শয়ে নয়, হাজার হাজার নয়, লাখে লাখে নয়, কোটি কোটি মানুষের অন্তরে 30 পারা কোরআন শরীফটা আমার আল্লাহ জমা করে রেখে দিয়েছেন। জোরে বলো। বলে কোরআন শরীফ মুছে দাও। ওর জ্ঞানী নাই। আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি, মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি। আমার আল্লাহ বলে কোরআনের হেফাজতটা আমি আল্লাহ পাক আমিই করব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে লাউ আনজালনা হাযাল কোরআন, যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায়? আলা জাবাল, পাহাড়ের উপরে, কি হতো? খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ। আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত। সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপর নাযিল করেছেন। জোরে বলো। 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল করে, 23টা বছর। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24,000 বার এসেছে। এই 24,000 মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে, বাকি 23,997 বার উনি অন্য চেহারা এসেছেন। সবথেকে বেশি এসেছিলেন হযরত দিহিয়া কালবি রাদিয়াল্লাহু আনহু, আমার নবী পাকের সাহাবীর চেহারায় সবথেকে বেশি এসেছেন। জোরে বলো। কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপর দিলেন। সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হলো, পাহাড়টার নাম একটু হ্যাঁ বলেন, পাহাড়টার নাম বলে জাবালে জাবালে নূর, জাবালে নূর। গুহাটার নাম গারে হিরা। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে চলে গেলেন। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل له فلا هادي له ونشهد أن لا وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المجيد الفرقان الحميد إن الله
وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على لا مقصود إلا الله لا مطلوب إلا الله لا موجود إلا الله لا محبوب إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله اللهم صل على قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد آمنوا كما آمن الناس قال رسول الله صلى الله عليه وسلم لا تسبوا أصحابي प्यारे हाज़िराने मजलिस আমার ইমানদার ভাইরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই ধলতিদা গ্রামের সুন্দর বাৎসরিক মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুল জামান হুজুরের সিলসিলা মুরিদ মুতাকিদিন পাগল বনে কি যে কোন হাক্কানি ওলি আল্লাহদের ভক্ত মুরিদ মুহিব্বিন বনেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলে সম্মানীয় অধ্যক্ষের মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত বনেরা খিদমতে সে হাজির হয়েছে আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি আমি পাপী আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন দোয়া করে আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন বলু সকলে আল্লাহুম্মা আমিন তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল বলুন সকলে আল্লাহুম্মা আমিন আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন এমন একটা জায়গায় বসালেন সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ এমন একটা জায়গা আল্লাহ আমাদের
বসিয়েছেন এমন একটা মাহফিল, আর এরকম একটা মাস যেটা আরবি মাসে 11তম মাস হলো জিলকদ। আরবি মাসের 11তম মাস, এর পরেরটা হলো জিলহজ্জা, আরবি মাসের শেষ মাস। আবার শুরু হয়ে যাবে আরবি মাসের প্রথম মাস মুহররম। এর আগেরটা ছিল শাওয়াল, তার আগেরটা ছিল রমাদান। বুখারী শরীফে এসেছে, মুসলিম শরীফে এসেছে, মুসনাদে আহমদ ইবনে হাম্বল শরীফে এসেছে, আমার নবী বলেন ইন্না ফিল জান্নাতি বাবান ইয়াকুলু লাহু রায়্যান, নিশ্চয় জান্নাতের একটা দরওয়াজা আছে, যে দরওয়াজাটার নাম হলো রায়্যান, ইয়াদখুলু মিনহু সাইম ইয়াউমুল কিয়ামা। আমার নবী বলেন যে দরওয়াজা দিয়ে কিয়ামতের ময়দানে কেবলমাত্র রোজাদাররা আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। ইয়াকুল ইয়াউমুল কিয়ামা, আল্লাহ পাক কিয়ামতের ময়দানে বলবেন আইনা সাইম, আইনা মানে কোথায়, আইনা সাইম, রোজাদাররা কই? ফায়াকুম, রোজাদাররা উঠে দাঁড়িয়ে যাবেন। আমার নবী বলেন ওই রায়্যান নামক দরওয়াজা দিয়ে রোজাদার বান্দা বান্দি আল্লাহ পাকের জান্নাতের মধ্যে প্রবেশ করবেন। বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ ওই কথাটা আমাদের করে কবুল করে নেন, বলেন আমিন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হাদিস শরীফে এসেছে, আমার নবী বলেন ইজা কানা রমাদান, যখন রমাদান শরীফ আসে, ফুতিহাত আবওয়াবুর রহমাত, আল্লাহ পাক রহমতের দরওয়াজাগুলিকে খুলে দেন। গুল্লিকাত আবওয়াবুল জাহান্নাম, আর জাহান্নামের দরওয়াজাগুলিকে আল্লাহ বন্ধ করে সুলসিলাতে শায়াতিন আর শয়তানকে আল্লাহ জিনজির দিয়ে আল্লাহ পাক বেঁধে দেন। সেই রমাদান শরীফ পার করে, এটা আরবি মাসে 11তম মাস হলো জিলকদ, এসে বসেছে, কিছু হলো নিয়ে বাড়িতে যায়। কে মানে না মানে বলতে পারবো না, আমি মানি। এই ঈমান, এই ভালোবাসা, এই মহব্বত তৈরি করে, এত ভালোবাসা দিয়ে আল্লাহ পাক আমাদের করে বসা এমন একটা জায়গা। আমার নবী বলে হাফাতহুমুল মালাইকাতু, ফেরেশতারা নূরে ডানাগুলিকে দিয়ে বান্দা বান্দীদের করে গোল করে ঘিরে রাখেন। বলুন না সুবহানাল্লাহ। এত ভালোবাসা দিয়ে আল্লাহ আমাদের বসিয়েছে, আল্লাহ পাক এত সম্মান আপনাকে আমাকে দিয়েছেন। কোরআন শরীফ আল্লাহ জিকির করেছে ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমার আল্লাহ বলে জিন আর ইনসান, জিন আর ইনসান দুটো সম্প্রদায়কে আল্লাহ বানিয়েছেন। কেন? ইল্লা, কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র, লিয়াবুদুন। আল্লাহ বলে আমার ইবাদতের জন্যই আমি আল্লাহ বানিয়েছি। বললেন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সৃষ্টি করেছে ইবাদতের জন্য। গুনাহগার হলো আল্লাহ পাক আমাদের করে তার ইবাদতের জন্য কবুল করেছেন। জোরে বলবেন না। গুনাহগার হলো তার ইবাদত করার জন্য আল্লাহ কবুল করেছে। যদি কবুল না করতেন এখানে বসতে পারতেন না। সবার নসিবে মসজিদে যাওয়া হয় না। যারা নামাজ পড়ে না ওরা মনে করেছে আমরা মসজিদে যাই না। না না, আপনার সিজদাটা আল্লাহ নেবে। আপনি কি নামাজ পড়বেন? আল্লাহ যদি কবুল না করে আপনার মসজিদে যাওয়ার ক্ষমতা নাই। যদি তাই হতো তাহলে প্রত্যেকটা ধনী লোক হজ করে ফেলতো। কথা ঠিক বলছে না ভুল বলছে? সবাই কি হজ করতে পারে? না না, পয়সা থাকলে হজ হয় না, নসিবের ব্যাপার এটা। পয়সা থাকলে উমরায় যাওয়া হয় না, এটা কিসমতের ব্যাপার। তেমন ইচ্ছা করলে মসজিদে যাওয়া হয় না। আল্লাহর দরবার আগে আমাদের ইবাদত সিজদাটা কবুল হবার মত তৈরি হতে হবে। সিজদা যদি কবুল না হয় মসজিদে যেতেই পারবো না, মসজিদে মনই টানবে না। সিজদা আল্লাহ পাক যার নেবেন না তার মন মসজিদের দিকে যায় না। আল্লাহ পাক আমাদের করে ইবাদতের লায়েক মনে করেছেন। আল্লাহ আমাদের তিনি ইবাদতের লায়েক করেছেন। বলুন আলহামদুলিল্লাহ। এটা একটা নসিবের ব্যাপার। কোরআন শরীফ 15 পারা 16 পারা 18 নম্বর সূরা, সূরা কাহফে আল্লাহ জিকির করেন মাইয়াল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়। আমি আল্লাহ যাকে হেদায়েত দিই সেই হেদায়েত পায়। হেদায়েত আল্লাহর দরবারে চাইতে। আল্লাহ পাক আপনাকে আমাকে বানিয়েছেন ইবাদতের জন্য। আলহামদুলিল্লাহ বলবেন না?
নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তিলাওয়াত, জিকির, আজকার, এগুলি তো ইবাদত আছেই আছে। একটা মানুষ জ্ঞান হওয়া থেকে নিয়ে মৃত্যুর আগে পর্যন্ত যা যা তার প্রয়োজন প্রত্যেকটা কর্ম শরীয়ত মোতাবেক করাটাই হচ্ছে ইবাদত। জোরে বলবেন না? রাস্তাতে হেঁটে যাওয়াটা ইবাদত, যদি নবীর তরিকায় হাঁটতে পারে। আমাদের নবী পাক যখন হেঁটে হেঁটে যেতেন, সরকারে দো আলাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী পাকের দৃষ্টি মোবারকটা জমিনের দিকে থাকতো। কিতাবে এসেছে যেন মনে হতো নবী পাক উপর থেকে নিচতে নামছে, নবী পাক জমিনের দিকে তাকিয়ে হাঁটতেন। জোরে বলবেন না সুবহানাল্লাহ? ওই তরিকায় হাঁটাটাও সুন্নাত। খাওয়া খাওয়া ওটাও ইবাদত, খোদাও মিলবে, সওয়াবও লেখা হবে। জোরে বলো। সুন্দর করে দস্তরখান বিছিয়ে, সুন্দর করে দস্তরখানটা বিছিয়ে আমাদের যে খাবার, আমার সামনের দিক থেকে ছোট ছোট লোকমালি খাওয়া, ওটা হলো সুন্নাত। আমার নবী জীবনে কোনোদিন মুখ ভর্তি করে খান না। নবী পাক জীবনে মুখ ভর্তি করে নবী পাক যখনই খেতেন ছোট ছোট লোকমা, সুবহানাল্লাহ বলবেন না? আর নবী পাক খেতে খেতে খাবারটা যদি দস্তরখানায় পড়ে যেত, ওটা আবার নবী পাক উঠিয়ে খেতে, ওটাও খাওয়া, তুলে খাওয়াটা হলো সুন্নাত। জোরে বলো। আর আমার নবী বলেন, মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নাতকে ভালোবাসলো সেজন্য আমি নবী আমাকেই ভালোবাসবো। আর ওমান আহাব্বানি, যে আমাকে ভালোবাসলো কানা মাই ফিল জান্নাত, তার জায়গাটা আমার আল্লাহ দয়া জান্নাত করে দিয়েছে। জোরে বলো। আমার নবী বলেন, মান তামাসসাকা বিসুন্নাতিন দা ফাসাদি উম্মতি ফালাহু আজরি মিআতি শাহীদ, ফিতনা ফাসাদের সময় যে আমার একটা সুন্নাতকে মজবুত করে ধরে রাখতে পারবে, আল্লাহ ওই ব্যক্তির নামায় আমালে 100 শহীদের সওয়াব আল্লাহ পাক লিখে দেবেন। জোরে বলো। আর একটু ভালোবাসায় বলা গেল না, হযরত ওসমান ইবনে আফফান চলে গেলেন। ও যুবকেরা, ও আমার মুরব্বি বাবারা, মায়েরা, বোনেরা, মহিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে চলে গেলেন। আল্লাহ নবী কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর বিয়াদি মাফ করুন, গুনাহটা ক্ষমা করুন, আপনি আমার জন্য দোয়া করেন, আপনি আমার জন্য দোয়া করেন। আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার মাল যেন কমে যায়, আমার মাল যেন কমে যায়। আমি উসমানের বড়টা চিন্তা হয়, এত মানে বরকত হয়ে গিয়েছে, আমার বড়টা ভয় হয়, হয়তো আমি আপনার পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে এত ইবাদত করতে পারবো না, এত বান্দেগি করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আল্লাহ পাকের নবী হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমার মাল যেন কমে যায়। হুজুর এত মালে আমার বরকত আল্লাহ দিয়েছে, বড়টা ভয় হচ্ছে, হয়তো আমি আপনার পিছনে দাঁড়িয়ে আল্লাহ পাকের এত ইবাদত আর করতে পারবো না। আপনি দোয়া করে আমার মাল যেন কমে যায়। জীবনে কাউকে এই দোয়া চাইতে শুনেছেন আপনারা? একটু হ্যাঁ গো দেন। জীবনে এই দোয়া চাইতে কাউকে শুনেছেন? দোয়া করে আমার এত মাল লাগবে না, মাল যেন কমে যায়, আপনি দোয়া করেন। জীবনে শুনেছেন? এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি, রাজা হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি। আমার 2 বিঘা জমি পড়েছিল। এই জগতে হাই সেই বেশি চাই, আছে যার ভরি ভরি। রাজা মশাই কি বলে, উপে তোমার এই জমিটুকু আমার লাগবে। উপেন বলে, রাজা মশাই আমার এইটুখানি আছে। রাজা বলে, উপে তোমার ওটা পেলে আমার দৈর্ঘ্য আর প্রস্থ সমান হতো। আমাদের এত থাকার পরও আমাদের মন ভরে, ইনকাম করাটা গুনার কোনো কাজ না, কিন্তু ব্যবসা করতে গিয়ে যদি আল্লাহ আল্লাহ রাসূল ভুলে যায়, ওটা হলো গুনার কাজ। ব্যবসা করা, চাকরি করা, ওটা কোনো গুনার কাজ না, কিন্তু ব্যবসা করতে গিয়ে যদি আল্লাহ আল্লাহ রাসূল ভুলে যায়, ওটা হলো গুনার কাজ। ব্যবসা করাটা ইবাদত, যদি ব্যবসাটা হয় হালাল। সুবহানাল্লাহ বলে। দোকানদারি করাটা ইবাদত, যদি ওই দোকানদারি ব্যবসা করা যদি হালাল ব্যবসা হয়, ওই ব্যবসা করাটা আল্লাহ আপনার আমার নামায় আমালে সওয়াব লিখে দেবেন। জোরে বলো। কিন্তু দুঃখ তো এটা, বর্তমান সমাজে ব্যবসারে পাগল, ইবাদত ছেড়ে দিচ্ছে।
মসজিদের পাশে দোকান, আসরের আজান হয়ে গেল, 200 টাকা লাভ করবে, 7 মিনিট লাগে আসরের নামাজটা পড়তে, 7 মিনিট কি 8 মিনিট লাগবে, 200-300 টাকা লাভের জন্য আসরের নামাজটাই ছেড়ে দিল। বলেন ঠিক বলছে না? মাগরিবের ফরজ নামাজ সহ সুন্নাত আর নফল কম বেশি 15 মিনিট লাগে, মাগরিবের নামাজটাই ছেড়ে দিল, 200-400 টাকা লাভ করবে। এত আমরা আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে ফেলেছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে ব্যবসা আল্লাহ আল্লাহর রাসূল ভুলিয়ে দেয়, ওটা ব্যবসা না, ওটা জাহান্নামে যাবার রাস্তা তৈরি হচ্ছে। কথা ঠিক বলছি না ভুল বলছি? যে ইনকাম আমাকে আল্লাহ আল্লাহর রাসূল থেকে দূরে সরিয়ে দেয়, ওটা ইনকাম না, ওটা জাহান্নামের রাস্তা তৈরি হচ্ছে। বলুন নাউযুবিল্লাহ, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। উসমান ইবনে আফফান জানা শানে আল্লাহর রাসূল বলেছেন, উসমান রাফিকি ফিল জান্নাহ, তুমি হলে আমার আল্লাহর জান্নাতের বন্ধু। জোরে বলো। নবী পাকের কাছে এসে বলে, হুজুর দোয়া করেন আমার মাল যেন কমে যায়, এত মালে আল্লাহ বরকত দিয়েছেন, আমার ভয় হয় হয়তো আমি আপনার পেছনে দাঁড়িয়ে আর বেশি ইবাদত করতে পারবো না। নবী বলে, উসমান কি দোয়া চাও তুমি যে হুজুর দোয়া করে? নবী বলে, যাও আজ থেকে তুমি আর নিচেই বসে খাবে না, আর দস্তরখানা বিছিয়ে খাবে না। তার মানে দস্তরখানা বিছিয়ে খেলে আল্লাহ পাক রিজিকে বরকত দেয়। সুবহানাল্লাহ বলবেন না? দস্তরখানা বিছিয়ে খেলে আল্লাহ পাক রিজিকে বরকত দেয়। বলুন আলহামদুলিল্লাহ। উসমান নিচেই বসে খাবে না, আর দস্তরখান বিছাবে না, তুমি আজ থেকে উটের পিঠে চড়ে চড়ে খাবে। উটের পিঠে উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু উটের পিঠে চেপে খাচ্ছেন। মাল কমা দূরের কথা, মাল আরো বেড়ে যাচ্ছে। জোরে বলো, জোরে বলা গেল না? আল্লাহ নবী সামনে চলে গেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে দেখি দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি উসমান, আমার মাল কমা দূরের কথা, আমার মালে আরো বরকত হয়ে যায়, আমার মাল কমা দূরের কথা, আমার মালে আরো বরকত হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন আরো বরকত দিয়ে দিয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকে মুচকে হেসে দাঁড়িয়ে দেন। আল্লাহ নবী সরিয়ে দেন, ও উসমান বলো তো দেখি, তুমি যখন উটের পিঠে চড়ে চড়ে খাও, তুমি যখন উটের পিঠে চড়ে চড়ে খাও, যে মালগুলো নিচে পড়ে যায়, যে মালগুলো খেতে খেতে জমিনে পড়ে যায়, ওগুলোকে কি করো বাবা? ওগুলোকে তুমি কি করো? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ আমি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার খাওয়াটা মিটে গেলে উটের পিঠ থেকে নিচে নেমে ওগুলো কুড়িয়ে কুড়িয়ে, ওগুলো কুড়িয়ে কুড়িয়ে ধুলোগুলোকে সাফ করে দে, আল্লাহ পাকে দেওয়া রিজিক মনে করে আমি উসমান ওগুলোকে আবার খেয়ে নে। আল্লাহ নবী জানিয়ে দেন, আল্লাহ নবী সরিয়ে দেন, ও উসমান তুমি আল্লাহ পাকে দেওয়া রিজিকে এত সম্মান করেছো বাবা, এত তাজিম করেছো বাবা, আল্লাহ রাব্বুল আলামিন এত খুশি হয়ে গিয়েছেন, এতটা রাজি হয়ে গিয়েছে তোমার মানেতে, আল্লাহ রাব্বুল আলামিন এত বরকত দিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। ওগুলো কুড়িয়ে কুড়িয়ে তুলে ধুলো সাফ করে আল্লাহর দেওয়া রিজিক মনে করে আবার তুমি খেয়েছো। উসমান তুমি আল্লাহর দেওয়া রিজিককে এত সম্মান করেছো, বল আল্লাহ তোমার মালে আল্লাহ এত বরকত দিয়ে দিয়েছে। জোরে বলবেন না? খাওয়া ওটাও ইবাদত, যদি সুন্নাত তরিকায় হয়। পিপাসা লেগে যে পান করবেন ওটাও ইবাদত, যদি সুন্নাত তরিকায় হয়। সুন্দর করে পাত্রে পানি নিয়ে বসে বিসমিল্লাহ বলে পান করলেন, এক ঢোক পাত্র সরিয়ে নিয়ে নিঃশ্বাস নিয়ে আর এক ঢোক পান করলেন, পাত্র সরিয়ে নিয়ে নিঃশ্বাস নিয়ে আর এক ঢোক পান করলেন। পান করা হয়ে গেল, আলহামদুলিল্লাহ বলে, এটা হলো পান করার সুন্নাত তরিকা। বলুন না সুবহানাল্লাহ। এই তরিকায় যদি পান করি পিপাসাও মিটবে, সুন্নাতে সওয়াব লেখা হবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে ইবাদতের জন্য বানিয়েছে, এত সম্মান আল্লাহ আপনাকে আমাকে দিয়েছে।
কোরআন শরীফ সূরা 3 আল্লাহ পাক চারটি জিনিসের কসম আগে খেয়েছে والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين وأولي القسم আল্লাহ পাক চারটি জিনিসের কসম খেয়ে আল্লাহ পাক ভালোবেসে বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আমার আল্লাহ বলে মানুষকে উত্তম রূপে আমার আল্লাহ বানিয়েছে জোরে বলো যত কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর আল্লাহ আমাদের করেছেন বলুন আলহামদুলিল্লাহ এত ইজ্জত আল্লাহ মানুষকে দিয়েছে কোরআন শরীফ সূরা হাসর আল্লাহ পাক জিকির করেছেন লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মিন খাশিয়াতিল্লাহ লাউ আনজালনা হাযাল কুরআন যদি আমি আল্লাহ পাক এই কোরআন শরীফকে নাযিল করতাম কোথায় আলা জাবাল আলা মানের উপর পাহাড়ের উপরে কোন কোরআন আল্লাহ পাক বলেছেন যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন সুবহানাল্লাহ বললেন আল্লাহ বলেন যালিকাল কিতাব ইয়ানি হাযাল কিতাব মানে এই কিতাব আল্লাহ বলে লা রাইবা ফি সন্দেহ না সুবহানাল্লাহ বলো তারপরেই আল্লাহ বলে হুদাল লিল মুত্তাকিন আমি আল্লাহ কোরআন শরীফ মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ হেদায়েত করে দিয়েছি বলুন না সুবহানাল্লাহ ফেসবুকে 3টা ভিডিও পোস্ট করে কোরআন শরীফ ছিঁড়ে 3টে পোস্ট করে বলে পৃথিবী থেকে কোরআন শরীফ মুছে দাও ওর কীর্তি দেখেছে দলতিতা গ্রাম থেকে কোরআন মোছার ক্ষমতা নাই বলে পৃথিবী থেকে কোরআন মুছে দাও আল্লাহ পাক শয়ে শয়ে নয় হাজার হাজার নয় লাখে লাখে নয় কোটি কোটি মানুষের অন্তরে 30 পারা কোরআন শরীফটা আমার আল্লাহ জমা করে রেখে দিয়েছে জোরে বলো বলে কোরআন শরীফ মুছে দাও ওর জ্ঞানী নাই আল্লাহ আমাদের সাথে ওয়াদা করেছে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু হাফিজুন নিশ্চয় আমি আল্লাহ ইহাকে নাযিল করেছি মানে কোরআন শরীফ আমি আল্লাহ নাযিল করেছি আমার আল্লাহ বলে কোরআনের হেফাজত আমি আল্লাহ পাক আমিই করব জোরে বলুন না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলে লাউ আনজালনা হাযাল কুরআন যদি আমি আল্লাহ পাক এই কোরআনকে নাযিল করতাম কোথায় আলা জাবাল পাহাড়ের উপরে কি হতো খাশিয়াম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ আমার আল্লাহ বলে পাহাড় আমি আল্লাহ আমার ভয়ে চূর্ণ বিচূর্ণ ধুলো হয়ে যেত সেই কোরআন শরীফ আল্লাহ পাক আমাদের নবী পাকের উপর নাযিল করেছেন জোরে বলো 23 বছর ধরে কোরআন শরীফ নাযিল করে 23টা বছর জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবী পাকের কাছে 24000 বার এসেছে এই 24000 এর মধ্যে মাত্র 3 বার নিজের আসল চেহারা এসেছে বাকি 23997 বার উনি অন্য চেহারা এসেছেন সবথেকে বেশি এসেছিলেন হযরত যাহিয়া কলবি রাদিয়াল্লাহু আনহু আমার নবী পাকের সাহাবীর চেহারায় সবথেকে বেশি এসেছেন জোরে বলো কোরআন শরীফ আল্লাহ আমার নবীর উপর দিলেন সর্বপ্রথম কোরআন শরীফ নাযিল হলো পাহাড়টার নাম একটু হ্যাঁ পাহাড়টার নাম বলে জাবালে জাবালে নূর জাবালে নূর গুহাটার নাম গারে হিরা আল্লাহ নবী জাবালে নূর চলে গেলেন ও জবাকে আল্লাহ নবী জাবালে নূরে চলে গেলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হিরার মধ্যে চলে গেলেন আল্লাহ পাক কোরআন শরীফের আয়াতটা নাযিল করে দেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক পড়ো তোমার রবের নামে